everyone, Assalamu alaikum. Welcome to Liaquat Kids English School, and this is KG1 and KG2 batch 3. And here is your Anika Miss. Everyone, how are you today? I am fine. How are you? Alhamdulillah, I'm also fine. Okay, before going to the slide, we can see a new student with us today, and here his name is Mushfiq. Mushfiq, can you unmute yourself? Unmute her, Baba. Unmute. মাইকের যে অপশনটা না ওখানে ক্লিক করো দেখো আনমিউট হয়ে যাবে Okay, Mushfiq, can you do a short introduction, please? Like your full name, your school's name, how old are you, what class are you in, and about your hobbies? My name is Mushfiqur Rahman. My school name is Nobahini College Dhaka. I read in class 2. How old are you, Mushfiq? I I 7 years old. Okay, I am 7 years old. Mrs. সাথে রিপিট করো তো। I am 7 years old. Okay, very good. And Mushfiq, what is your hobby? What you like to do in your free time? তোমার হবি কি? ফ্রি যখন হও তখন কি করো টাইম স্পেন্ড করার জন্য? Like playing outside or gossiping with the friends, drawing, My home is drawing. drawing. আচ্ছা ঠিক আছে, তাহলে মুশফিকের একদিন আমরা সময় করে ড্রয়িং গুলো দেখবো, ঠিক আছে মুশফিক? Yes, miss. Okay, so let's go to the slide now. And Mushfiq, welcome to our class. Everyone say hi to Mushfiq. Hi Hi. Mushfiq, welcome to our class. Okay, Hi. let me share the slides. Let's see what we are going to learn and practice. Wait for the screen to come. আজকে লেটার জেড দিয়ে না লেটার কিউ কিউ মিস আমাদের কে পরীক্ষায় কে লেটার কে এসেছিল আমাদের পরীক্ষায় লেটার ডিটেলস যাওয়ার এসেছিল আগে, অ্যালফাবেট স্টোরি পড়ানোর আগে আপনাদের হচ্ছে আমি বডি পার্টস পড়ানো কমপ্লিট করেছি লাস্ট 2 ক্লাসে, রাইট? সেই বডি পার্টস থেকে আজকে পড়া ধরবো। সবাই একটু তাড়াতাড়ি একটা রিভিশন করে ফেলবো। ওকে ওকে, দ্য স্ক্রিন উইল কাম, জাস্ট ওয়েট। ম্যাম প্রথম থেকে শেষ পর্যন্ত প্রথম থেকে একদম শেষ পর্যন্ত সবগুলো পড়া হয়েছে আমাদের। ক্যান ইউ সি দ্য স্ক্রিন? ওকে, মুশফিককে পড়িয়েছেন। মুশফিক, আমরা হচ্ছে বডি পার্টস শিখেছি এখানে। বডি পার্টস কি? শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। এগুলো হচ্ছে অলরেডি আমরা জানি, অনেকগুলো আমাদের জানা আছে বা অনেকগুলো এখানে অজানা আছে। তো আমরা একদম প্রথম থেকে প্রোনাউন্সিয়েশন গুলো খেয়াল করো, মিস কিভাবে প্রোনাউন্স করছি। এবার নাভি ইংলিশ হচ্ছে ন্যাভেল। নাভি, ন্যাভেল। তাহলে আমাদের হচ্ছে একটা নাভি থাকে। এটার জন্য আমরা ইংলিশে একটা সেন্টেন্স কি বলতে পারি? উই হ্যাভ এ নাভেল। আমাদের একটি নাভি আছে। নাভি, নাভেল, তারপর নোজ। এটা অলরেডি জানো, নাক যে নোজ হয় এটা খুবই ইজি। NOSE, নোজ। আই হ্যাভ এ নোজ। মাই নোজ ইজ স্মল অথবা মাই নোজ ইজ বিগ। আমার নাক বড় অথবা আমার নাক ছোট, এভাবে বলতে পারি। নোজ, নেইল। উই নো, নোক কোনগুলো যে আঙ্গুলের মাথায় যে থাকে, দিজ আর নোক বা নেইল। And how many nails do we have, মুশফিক? বলো তো আমাদের কয়টা নখ আছে? মুশফিক,
মুশফিক, ক্যান ইউ হিয়ার মি? মিস আমি বুঝি নাই। ওকে, আই আস্কড ইউ হাউ মেনি নেইলস ডু উই হ্যাভ, আমাদের কয়টা নখ আছে? 5 নেইল। 5 বলছো আর 10? উই হ্যাভ বেসিক্যালি 20 নেইলস, আমাদের 20টা নখ আছে। এই যে দুই হাতে পাঁচটা পাঁচটা 10টা। আর আবার পাও ধরতে হবে, পায়েরও তো নখ আছে, টো নেইল। এগুলো হচ্ছে হ্যান্ড নেইলস আর ওগুলো হচ্ছে টো নেইলস। তাহলে টোটাল 10 20 নেইলস, উই হ্যাভ 20 নেইলস। তারপর হচ্ছে দাড়ি, বিয়ার্ড। দাড়ি, বিয়ার্ড। বয়েজ হ্যাভ বিয়ার্ড, ছেলেদের দাড়ি আছে। দাড়ি, বিয়ার্ড, BEARD, বিয়ার্ড। তারপর হচ্ছে দাঁত, এটা অলরেডি আমরা শিখে আসছি। দাঁত, টুথ। দাঁত, টুথ। উই হ্যাভ 32 teeth, ট্রুথ। আমাদের কয়টা দাঁত আছে? 32টা। বড় হয়ে গেলে সবার 32টা দাঁত হয়। তাহলে উই হ্যাভ 32 টিথ। টুথ তখন হবে না, টুথ থেকে হয়ে যাবে টিথ। অনেকগুলো দাঁত না, আমরা সেগুলোকে টিথ বলি। চোয়াল, জ। চোয়াল, জ, দিস সাইড। এইটুকু হচ্ছে আমাদের চোয়াল বলা হয়, যেটা দিয়ে আমাদের মুখ মুভমেন্ট করে। মানে চোয়াল, জ, JAW, জ। She has a sharp jaw. She has a sharp jaw. তাহলে আমরা কি বলতেছি, তার জটা অনেক শার্প। তারপর হচ্ছে চোখ, এটা অলরেডি জানি, আই। চোখ, আই। আই। উই আই। হ্যাভ, আফিয়া, এটা হচ্ছে রিভিশন করবে, ইউ নিড টু রিভাইজ ইট। এটা অলরেডি আমাদের পড়া হয়েছে না? রিভিশন করো, মিসের পর ধরবে। আচ্ছা, উই হ্যাভ টু আইস, আমাদের হচ্ছে দুইটা চোখ আছে, EYE, আই, চোখ। তারপর হচ্ছে চিবুক, ভয়েস। চিন। এটুকু হচ্ছে আমাদের চিবুক বলা হয়, দিস পার্ট। চিবুক, চিন, CHIN, চিন। চিবুক, চিন। তারপর হচ্ছে চুল, হেয়ার, HAIR, অলরেডি জানো। চুল, হেয়ার। শি হ্যাজ ব্ল্যাক হেয়ার, তার কালো চুল আছে, শি হ্যাজ ব্ল্যাক হেয়ার। চামড়া, চামড়া কিন্তু যে হাতের পুরো বডি পার্টে আমাদের যে উপরে অংশটা দেখা যায় সেটাকে আমরা চামড়া বলি, স্কিন। SKIN, স্কিন, চামড়া, স্কিন। হি হ্যাজ ফেয়ার স্কিন, হি হ্যাজ ফেয়ার স্কিন, তার চামড়া ফেয়ার, সাদা। গলা, গলা, গলা। নেক, NECK, নেক, গলা, নেক। হি নেক। হ্যাজ আ লং নেক, তার একটা লম্বা গলা আছে। বা আমরা এটা বলতে পারি, জিরাফ হ্যাজ এ লং নেক। এটা সবচেয়ে ভালো হবে, জিরাফের লম্বা গলা আছে, জিরাফ হ্যাজ এ লং নেক। কোল, ল্যাপ। যে বলি না আমরা বাবু ল্যাপ। কোল নিয়েছি, সেই কোলের ইংলিশ হচ্ছে ল্যাপ, LAP, ল্যাপ। ল্যাপ। দ্য বেবি ইজ ইন মাই ল্যাপ, বাচ্চাটা আমার কোলে। দা বেবি ইজ ইন মাই ল্যাপ। তারপর হচ্ছে কান, এয়ার, এটা জানো। কান, এয়ার, উই হ্যাভ 2 ears, কান এয়ার। কান আছে। জি মুশফিক, কিছু বলেছো? নো মিস। আচ্ছা, কবজি, রিস্ট। কবজি কিন্তু দিস পার্ট, যেটাকে আমরা হাতে ভাবে নাড়াতে পারি, এতটুকু অংশ। কবজি, রিস্ট, রেস্ট। WRIST, রিস্ট, কবজি, রিস্ট। আমি রেস্ট। এটা দিয়ে সেন্টেন্স কি বলতে পারি? আই হার্ট মাই রিস্ট, আমি কবজিতে ব্যথা পেয়েছি। আই হার্ট মাই রিস্ট, আই হার্ট মাই রিস্ট। আই যেমন হার্ট আই মাই আই ST, রিস্ট রিস্ট। বানান খেয়াল করো, W দিয়ে শুরু হয়েছে, বাট প্রোনাউন্সিয়েশন আর থেকে হচ্ছে, রিস্ট। তারপর কনুই, এলবো। কনুই, এই যে দিস পার্ট, এলবো। কোনোই এলবো। আমি যদি বলি আমি কবজিতে ব্যথা পেয়েছি, অথবা বলি আমার কোমরেতে ব্যথা পেয়েছি, মাই এলবো ইজ হার্টিং, আমি কোণে ব্যথা পাচ্ছি, মাই এলবো ইজ হার্টিং। ই মাই এল এল এলবো বো, ইজ হার্টিং। OW, বো, এলবো, মাই এলবো ইজ হার্টিং। মাই তারপর হচ্ছে এলবো উরু। ইজ হার্টিং। উরু হচ্ছে হাই, উরু, হাই, THIGH, হাই, উরু, হাই। আমাদের পায়ের একদম শুরুর যে অংশটা আছে না, পেটের পরে যে পায়ের অংশটা, সেটা হচ্ছে আমাদের উরু, হাই, THIGH, হাই। ওকে, হার থাই ইজ ফ্যাট, আমরা বলতে পারি তার উরুটা মোটা হয়ে গেছে, হার থাই ইজ
ব্যাট। তারপর হচ্ছে আয়না। এখানে আয়না ওয়ার্ড কিন্তু বডি পার্টের অংশ না, বাট উইথ দ্য হেল্প অফ আয়না বা মিরর উই ক্যান সি আওয়ারসেলফ। আমরা আয়নায় দেখে কিন্তু নিজেদের সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ আইডেন্টিফাই করতে পারি। তাহলে আয়না ইংলিশ হচ্ছে মিরর, MIRROR, মিরর, আয়না, মিরর। আই ক্যান সি মাই সেলফ ইন দ্য মিরর, বা আই হ্যাভ এ বিউটিফুল মিরর। যেটা বলো, ইজি ইংলিশও বলতে পারো অথবা একটু বড় ইংলিশও বলতে পারো। আই হ্যাভ এ বিউটিফুল মিরর, আমার একটি সুন্দর আয়না আছে। হাড়, বোন, এটা জানার কথা। হাড়, বোন, BONE, বোন। তাহলে আমাদের শরীরে কয়টা হাড় আছে? 206টা। উই হ্যাভ 206 bones in our body, অথবা we have 206 bones. We have 206 bones. হাঁটু, নি, হাঁটু, নি। হাঁটু তো অলরেডি ছিল, যেটাতে আমরা পা ভাঁজ করতে পারি। এই অংশটাকে, রাউন্ড অংশটাকে নি বলা হয় পায়ের। KNEE, এটা প্রোনাউন্সিয়েশন করে থেকে হচ্ছে এন থেকে হচ্ছে KNEE, নি। আই হার্ট মাই নি, আমি হাঁটুতে ব্যথা পেয়েছি। আই হার্ট মাই নি, আমি হাঁটুতে ব্যথা পেয়েছি। রক্ত, ব্লাড, এটা জানো। রক্ত, ব্লাড, BLOOD, ব্লাড। আওয়ার ব্লাড ইজ রেড, আমাদের রক্ত কি? লাল রঙের। আওয়ার ব্লাড ইজ রেড। তারপর শিরা, ভেইন, শিরা, ভেইন, VEIN, ভেইন। এই যে আমাদের শরীরে অনেক অনেক রক্ত আছে না, এই রক্ত কই দিয়ে যায়? ভেইনের সাহায্যে যায়। শিরা দিয়ে আমাদের শরীরে রক্ত প্রবাহিত হয়। তোমরা হাতে পায়ে খেয়াল করে থাকবে, অনেকের ব্লু অথবা অনেকের গ্রিন কালার লম্বা লম্বা দাগ থাকে, এগুলোই হচ্ছে উপর দিয়ে তোমার ভেইন গুলো দেখা যায় অনেকের। তাহলে শিরা, ভেইন, VEIN, blood, blood flows through the veins. Blood My flows. reading is done. Okay, coming to you, Fatima, যেটা বলছিলাম, ব্লাড ফ্লোস, ফ্লোস মানে কি? প্রবাহিত হওয়া। থ্রু আওয়ার Teacher, ভেইন। I have done. ওকে, কামিং। তাহলে আমাদের রক্ত হচ্ছে এই যে শিরার মধ্য দিয়ে প্রবাহিত হয়, এটার ভিতর দিয়ে যায়। ব্লাড ফ্লোস থ্রু আওয়ার ভেইন। তারপর হচ্ছে মুখ, মাউথ, MOUTH, মাউথ, এটা অলরেডি জানো। মুখ, মাউথ, ওপেন ইউর মাউথ, তোমার মুখ হলো, ওপেন ইউর মাউথ। মারি, গাম, মারি, গাম, GUM, গাম। তাহলে এই যে আমাদের দাঁতটা যেখান থেকে শুরু হয় না, এই যে উপরে যে আমাদের অংশটা ঠোঁটের নিচে থাকে, এটাকে গাম বলা হয়। এই গাম দিয়ে তোমার সবগুলো দাঁত বের হয়। গাম পিঙ্ক কালার হতে পারে অথবা ডার্ক কালারও হতে পারে। তাহলে হার গাম ইজ পিঙ্ক, হার গাম ইজ পিঙ্ক, তার গামটা হচ্ছে গোলাপি কালারের। তারপর হচ্ছে মাথা, হেড, HEAD, হেড, মাথা, হেড। আই হ্যাভ এ হেড, আমার একটি মাথা আছে। আই হ্যাভ আ হেড। তাহলে দিজ আর অল দ্য ওয়ার্ডস। মুশফিক, এখন বসে বসে একটু সবগুলো পড়ো, স্ক্রিনশট নিয়ে ফেলো। আমি এটা সরিয়ে দেবো, তাদের পড়া ধরবো। থেকে স্ক্রিনশট, মুশফিক। Ma'am, mommy. Ma'am, mommy. হ্যাঁ, First day. ফাতেমা, ফাতেমা আগে পড়া দিবে, তারপর আফিয়া পড়া দিবে। একটু ওয়েট করো, দাঁড়াও। মুশফিক, স্ক্রিনশট নিয়েছো? Ma'am, আমি কি বানান করে বলবো? হ্যাঁ, আমি তোমাকে যেটা যেটা বলবো এটা বানান করে বলবো, একটু ওয়েট করতে হবে। ওকে মুশফিক, তাহলে আমি এটা সরিয়ে দিচ্ছি। লেটস গো টু ফাতেমা। ফাতেমা, your first word is চোয়াল। 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 JAW, জে অর্থ জ, চোয়াল। জ। প্রোনাউন্সিয়েশন আবার করো। JAW, জ। JAW, জ। ওকে, গুড। তারপর চুল। হেয়ার। HAIR, হেয়ার, চুল। হেয়ার, চুল। নাভি। নাভি, NAVE, নাভ, NAVE, নাভ অর্থ নাভি। NAVEL, নাভেল, NAVEL, নাভেল অর্থ নাভি। আবার NAVEL, নাভেল অর্থ নাভি। ওকে। তারপর গলা। গলা, গলা। হ্যাঁ। গলা,
এন কি জানি NECK নিক। নেক, নেক অর্থ গলা। তারপর কনুই, কনুই। কনুই ELBOW এলবো অর্থ নাই। ওকে, ELBOW এলবো, কনুই। তারপর রক্ত, BLOOD ব্লাড অর্থ রক্ত। লাস্ট ওয়ান মারি। মারি GUM গাম অর্থ মারি। ভেরি গুড ফাতেমা। এখন হচ্ছে আফিয়া। Yes, আফিয়া, miss. your first word is কোল। Yes, miss. কোল, 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 কোলে নাই যে। কোল কোল এক মিনিট। এল দিয়ে হবে, এল দিয়ে শুরু। এল কোল কোল ল্যাপ, এল দিয়ে শুরু। হ্যাঁ, LAP, এল ল্যাপ, ল্যাপ অর্থ কোল। কোল ও হ্যাঁ ম্যাক মনে অর্থ হচ্ছে? কোল। ওকে, তারপর দাড়ি, ইয়েস মিস। দাড়ি। BEARD ব্রাড। বিয়ার্ড, বিয়ার্ড বিয়ার্ড অর্থ দাড়ি। তারপর চিবুক, চিবুক, চুবুক চিবুক। CHIN চিন, CHIN, চিন, চিন IN অর্থ চিবুক। তারপর চামড়া, চামড়া স্কিন SKIN স্কিন। মিস আমি ওকে, যেটা পারিনি ওটার বদলে আরেকটা ধরবেন। আমার এখনো ধরা শেষ হয়নি, আরো আছে কবজি, কবজি কবজি। WRIST WRIST, রিস্ট। আবার WRIST ওয়েন্স রিস্ট, ওয়েন্স রিস্ট, ডাব্লিউ উচ্চারণ হবে না, আর থেকে উচ্চারণ হবে রিস্ট, WRIST, রিস্ট। রেস্ট রিস্ট অর্থ কবজি। তারপর উরু, পড়ু TAIGA ঠিক থাই, নাকি হ্যাঁ হ্যাঁ THIGH, থাই, থাই অর্থ উরু। তারপরে শিরা, করু কুরু শিরা VEIN ভেইন ভেইন, ভেইন শিরা অর্থ শিরা। তারপর হাঁটু, মিস এক মিনিট হাঁটু হাঁটু। মিস হ দিয়ে না হাঁটু হাঁটু তো বাংলা বানান হ দিয়ে, ইংলিশ কি হবে? KENEE নি হাঁটু KNEE বা ডাবল ই, নি KN ইয়েস মিস ডাবল ই, হাঁটু। ডাবল এ নি প্রনাউন্সিয়েশন হবে নি, নি অর্থ হাঁটু। ওকে আফিয়া, হাঁটু ভেরি গুড। এখন আমরা চলে যাব আমাদের নেক্সট পার্টে, এন্ড দ্যাট ইজ আওয়ার লিসেনিং পার্ট। লেট মি শেয়ার দ্য স্ক্রিন অ্যাগেইন, মিস আপনি এখন ভিডিও দিবেন লাইভ নাও। Done with our listening test. কে কত পেয়েছো এখন একটু শুনি। ফাতেমা কত পেয়েছো আউট অফ 15? ম্যাম 10 10। ওকে, গুড। আমরা আরেকটু প্র্যাকটিস করলে 15 আউট অফ 15 হয়ে যাব। আফিয়া, আফিয়া কত পেয়েছে? 15 আউট অফ 15 ওয়াও, ভেরি গুড। মুশফিক, মুশফিক কত হয়েছে? মিস 15 15, ভেরি গুড মুশফিক। ওকে, এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরের পড়াতে, এন্ড দ্যাট ইজ সাম অপোজিট ওয়ার্ডস। এখন আমরা পড়বো অপোজিট ওয়ার্ডস। জিনিসটা কি? বিপরীত শব্দ, তাই না? একটা আরেকটার অর্থ যখন একদম উল্টো হয়,
একটার সাথে আরেকটা কোনো মিল না থাকে তখন সেটাকে আমরা অপোজিট ওয়ার্ডস বলি। এখানে তিনটা পার্ট আছে, আমরা আজকে প্রথম পার্টটা পড়বো, একদম লেফট সাইডেরটা। প্রথম ওয়ার্ডটা দেখো, একদম অলরেডি জানো তোমরা, বিগ আর হচ্ছে স্মল। বিগ অর্থ বড়, স্মল অর্থ ছোট, তাহলে BIG বিগ, বড়। স্মল ছোট, SMALL স্মল। বিগ স্মল বড় ছোট, এটা অলরেডি জানি, নতুন শেখার কিছুই নেই। তারপর অ্যাবাভ, অ্যাবাভ অর্থ কি? উপরে। অ্যাবাভ উপরে, বিলো উপরে আর নিচে। হ্যাঁ, বিলো নিচে। নিচে। অ্যাবাভ দিয়ে আমরা নিচে। একটা মেক সেন্টেন্স কি করতে পারি? দ্য বার্ড ইজ অ্যাবাভ মাই হেড। একটা পাখি হচ্ছে আমার মাথার উপরে আছে, দ্য বার্ড ইজ অ্যাবাভ মাই হেড। বিলো, বিলো নিচে, দ্য বুক ইজ সেটা কি হিসেবে বিলো। the the sky is about our head. ইয়েস, দ্য স্কাই ইজ অ্যাবাভ আওয়ার হেড। স্কাই হচ্ছে আমাদের মাথার উপরে আছে। বিলো, বিলো হচ্ছে নিচে, তাহলে বিলো দিয়ে একটা মিক্স সেন্টেন্স কি হতে পারে? দেখি কে বলতে পারে আমাকে, বিলো দিয়ে আমরা মিক্স সেন্টেন্স কি করতে পারি? Below, the cat is below in the table. দ্য ক্যাট ইজ, Below in the table. বিলো আবার হচ্ছে ইন, অনেকগুলো হয়ে গিয়েছে না? Oh, the cat হ্যাঁ, is below the table. ওকে। এখন আমাদের এটা একটু খেয়াল রাখতে হবে, আমরা যখন বিলো বলছি তখন কিন্তু কোনো In দেওয়া যাবে না। টেবিল, কোনো জড় বস্তু এটা নিচে আবার দেওয়া যাবে না, তখন আবার আন্ডার আসবে। দা ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। তাহলে এটার জন্য আমরা কি বলবো? আমি দুইটা নেক্সট সেন্টেন্স করে দিচ্ছি, এটা তোমরা মনে রাখবে। মাই রুম ইজ জাস্ট বিলো। তুমি ধরো কোনো জায়গা দিয়ে হাঁটতেছো, সিঁড়ি দিয়ে নিচে নামতেছো, তখন বলতেছো মাই রুম ইজ জাস্ট বিলো, এই যে নিচে আমার রুম। তারপর এটা দিতে পারো, ইয়োর ওয়ার্ক ইজ বিলো অ্যাভারেজ, বা ইয়োর স্টাডি ইজ বিলো অ্যাভারেজ। নর্মালি যতটুকু পড়াশোনার কথা তার নিচে আছে তোমার স্টাডি। ইয়োর ওয়ার্ক ইজ বিলো অ্যাভারেজ, তার মানে বিলো তুমি কখন ইউজ করবে সেন্টেন্সের মধ্যে? যখন একদম মানে কোনো জায়গা নির্দিষ্ট করে বুঝাবে না, তুমি নর্মালি একটা কথা বলতেছো, হ্যাঁ এই জিনিসটা না তুমি অনেক নিচে নেমে গিয়েছো। এটা আমরা বলি না অনেককে যে অনেক নিচে নেমে গিয়েছে, তোমার এই কাজটা করা ঠিক হয়নি, তাহলে তখন আমি বিলো আনবো, তখন আন্ডার আনবো না। তারপরে যে একটু বললাম যে তোমার পড়াশোনা নর্মাল যা হওয়ার কথা তার অনেক নিচে আছে, তাহলে তখন আমি বিলো নিয়ে আসবো। আবার যখন আমি বলবো কোনো জিনিসের নিচে আছে, যেমন আন্ডার দ্য টেবিল, আন্ডার দ্য চেয়ার, তখন আসবে আন্ডারওয়ার্ড, তখন বিলো আসবে না, মনে থাকবে? তাহলে অ্যাবাভ, বিলো। পরে একসেপ্ট গ্রহণ করা, রিজেক্ট বর্জন করা। একসেপ্ট, রিজেক্ট গ্রহণ করা, বর্জন করা। তাহলে ধরো তোমাকে কেউ কিছু খেতে দিল, তুমি সেটা নিয়েছো, তাহলে ইউ একসেপ্ট দ্য ফুড, গ্রহণ করেছো। আর তুমি নিলে না, যে না আমি খাবো না, তখন তুমি কি করতেছো? ইউ রিজেক্ট দ্য ফুড, বা ইউ রিজেক্ট দ্য বুক, তুমি বইটা বর্জন করেছো, নিচ্ছ না, না করেছো। তারপর হচ্ছে অ্যাকুরেট, ঠিক। অ্যাকুরেট, ঠিক। ইয়োর অ্যান্সার ইজ অ্যাকুরেট, তোমার উত্তর একদম ঠিক। ইয়োর অ্যান্সার ইজ ইনঅ্যাকুরেট, তোমার উত্তর ভুল। তাহলে ঠিক বেঠিক, রাইট রং বলি না, ওইটারই আরেকটু ভালো ওয়ার্ড হচ্ছে অ্যাকুরেট আর ইনঅ্যাকুরেট, ঠিক বেঠিক। তারপর অ্যাগ্রি, একমত হওয়া, আই অ্যাগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত হয়েছি। আর ডিফার, একমত না হওয়া, আই ডিফার উইথ ইউ, আমি তোমার সাথে একমত না। ধরো কেউ কিছু বলেছে সেটা তুমি মানছো, আর যখন মানছো না তখন ডিফার করছো। ওকে, তাহলে এই পাঁচটা ওয়ার্ড হচ্ছে তোমাদের নেক্সট ক্লাসে পড়া থাকবে। এখন সবাই খুব সুন্দর করে এভাবে দেওয়া আছে না, বিগ হাইফেন স্মল, অ্যাবাভ হাইফেন বিলো, এইভাবে লিখবো, লিখে মিক্স সেন্টেন্স করবো। মিস কিন্তু মিক্স সেন্টেন্স অলরেডি করে দিয়েছি কয়েকটা, দেখা যাক তোমাদের অ্যান্সার কি হয়। স্টার্ট সবাই। ম্যাম, বিগ থেকে ক্যাপরেট পর্যন্ত। দাঁড়ান, দাঁত দিয়ে দিচ্ছি। এই যে বিগ স্মল থেকে অ্যাগ্রি ডিফার পর্যন্ত, শুধু এইটুকু। ওকে, ওই পাশে যাব না আমরা, পাঁচটা খাতায় সুন্দর করে লিখে একটা করে মিক্স সেন্টেন্স করব।
মিস, আমি কি বলতে পারি আমার লেখা শেষ? মিস, আমার লেখা শেষ। মিস, লেখা শেষ। মিস, পড়া ধরবেন কখন? আফিয়া, পিকচার দিয়েছো খাতার? দেখো, মিস কিন্তু মেসেজ দিয়েছিলাম খাতার পিকচার দেওয়ার জন্য। সবার লেখা শেষ হয়েছে? তোমাদের টাইম কিন্তু আপ, টাইম আপ। সবাই যার যার খাতার একটা পিকচার দিয়ে যাও। ফাতেমা লেখা শেষ হয়েছে, মুশফিক লেখা শেষ হয়েছে। মিস, ছবি পাঠাচ্ছি। আচ্ছা, আফিয়া আমাকে ছবি দিচ্ছে। মুশফিক লেখা ডান? মিস, আমি দুইটা বাক্য লিখতে পেরেছি। আচ্ছা, শেষ করো, লাস্ট দুইটা ঠিক করো, লিখে ফেলো। ফাতেমা।
আচ্ছা ম্যাম আই হ্যাভ ডান। ওকে, ফাতেমা অলসো ডান। ফাতেমা খাতায় একটা পিকচার পাঠাও তো মিসকে। ম্যাম আমি বানা শিখো নাই এখনো ফাতেমা? ইনবক্সে বাসায় দেখো তো, এরপরে ক্লাস জয়েন করার আগে ট্রাই করো পারা যায় কিনা ছবিগুলোতে। আমরা কি করবো, ওকে আমি হ্যাঁ বলি এটা। দাঁড়ো দাঁড়ো, প্রথমে হচ্ছে মোবাইলে একটা ছবি তুলবা খাতার, তোলার পরে তুমি যে জুমে ক্লাস করতেছো না, দেখবে একটা প্লাস অপশন আছে, রাউন্ডের ভিতরে প্লাস অপশন, ওটা ক্লিক করবা, করলে তো ফটোস লেখা আসে, PHOTOS, ফটোসের উপরে তারপরে সব ছবি দেখা যাবে, ওইখান থেকে তুমি সিলেক্ট করে আমাকে চ্যাট বক্সে দিতে পারবা। তো বাসায় কি এমনি জুমে ঢুকে ট্রাই করো, পারবে। ওকে ফাতেমা স্টার্ট, বলো। Yes, ma'am. Big. This is a very big watermelon. Small. This is a small red. Above my bag. Above my bag is above the table. Below me, my ball is below of the chair. Except I accept this. Reject. He reject this. অ্যাকুরেট, Accurate. Accurate. অ্যাকুরেট, হ্যাঁ। Accurate. This copy is accurate. অ্যাকুরেট, Incorrected. Accurate. Incorrected. অ্যাকুরেট, This date is incorrected. ইনঅ্যাকুরেট। Agree. ফাতেমা দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নিচের উচ্চারণ আগে শুনো কিভাবে উচ্চারণ করতে হবে। ইনঅ্যাকুরেট, ইনঅ্যাকুরেট, Incorrected. ইনকারেক্টেড না, Agree. I am আমার সাথে রিপিট করো, in অ্যাকুরেট, red. ইনঅ্যাকুরেট, Inaccurate. এই তো গুড। পরে বলো। Agree. I am agree. Differ. Differ. ডিফার, ঠিক আছে। Differ. Differ. He is differ this. আচ্ছা, এখন মিস হচ্ছে কয়েকটা সেন্টেন্স একটু ঠিক করে দিই, যেমন আই এম অ্যাগ্রি না, তুমি বলবে আই অ্যাগ্রি, শেষ, আই অ্যাগ্রি উইথ ইউ, আই অ্যাগ্রি উইথ ইউ। তারপর ডিফার, হি ডিফার্স উইথ মি, হি ডিফার্স, আমি জানি হিসির পর এস হয় ভার্বের সাথে, তাই না? হি ডিফার্স ম্যাম আমি উইথ মি। ম্যাম তাহলে তারপর আমি এটা এই কপিটা কপি করে আপনার কাছে পাঠিয়ে দেবো। কি কপি করে? ওই যে যেটা বললাম এখানে। না, আবার লিখতে হবে না, থাক। আচ্ছা, মিস যেগুলো ঠিক করে দিচ্ছি এগুলো একটু খাতায় ঠিক করে ফেলো, তাই হবে। ম্যাম কপি করে। ওকে, আফিয়া কামিং। তারপর হি রিজেক্টস, হির পরে রিজেক্ট লিখেছো না, রিজেক্টের সাথে একটা এস লাগে, এত তাই হবে হি রিজেক্টস। তারপরে অ্যাবাভ, অ্যাবাভ দিয়ে কি দেবো, দ্য স্কাই ইজ অ্যাবাভ মাই হেড, অথবা দ্য প্লেন ইজ অ্যাবাভ মাই হেড। ওকে, ওখানে আর দিব না যে দ্য বুক ইজ অ্যাবাভ দ্য টেবিল, হবে মিস ওইটাও হবে, আমি খালি লিখেছি the sky is হ্যাঁ about আফিয়া এই our সেন্টেন্স head. ইউজ করেছে। Our লিখেছি। বিলো, বিলো ওয়ার্ড দিয়ে আমরা হচ্ছে চেয়ার টেবিল এগুলো আনবো না, ওগুলো হচ্ছে হয় না, সেন্টেন্স ভালো হয় না। এটা ভাবে দাও যে অ্যালেক্স, দ্য টেম্পারেচার ইজ বিলো 20, ঠিক আছে? আমাদের যে টেম্পারেচার সেটা হচ্ছে 20 নিচে, দ্য টেম্পারেচার ইজ বিলো 20 ডিগ্রি নিচে টেম্পারেচার চলে গেছে, দ্য টেম্পারেচার ইজ বিলো 20, এটা লিখো। ওকে, আফিয়ার কাছে চলে যাচ্ছি। আফিয়া স্টার্ট। Yes, miss. শুরু করো আফিয়া, বলো। Big, big, small. Big মানে বড়, small মানে ছোট। Above, below. Above এটা মানে তুমি বলে উপরে, যাও below মানে নিচে। আফিয়া, সাথে সাথে সেন্টেন্স গুলো বলে যাও যেগুলো লিখছো। মানে শূন্যস্থানগুলা। আচ্ছা, ইয়ে
যেগুলো সেন্টেন্স লিখেছি ওয়ার্ড হ্যাঁ হ্যাঁ সেন্টেন্স। বিগ স্মল, বিগ মানে বড়। দ্য এগ ইজ সো বিগ, স্মল ছোট। দ্য বুক ইজ সো স্মল, অ্যাবাউট। দ্য স্কাই ইজ অ্যাবাউট আওয়ার হেড, below. The cat is below in the বিলো দ্য cat টেবিল, is বিলো দ্য টেবিল। below, the cat is below the table. Accept, I accept my result. REJECT, রিজেক্ট, reject. I reject the result. For ACCURURTE. অ্যাকুরেট, And correct. And correct. অ্যাকুরেট, অ্যাকুরেট। The answer is incorrect. Incorrect. The answer is incorrect. আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আফিয়া মিসের সাথে রিপিট করো। ইন, আচ্ছা বলি আবার। The answer is incorrect. ইনকারেক্ট না, ইন অ্যাকুরেট, ইন অ্যাকুরেট, Inaccurate. ইয়েস ইনঅ্যাকুরেট। AGRE. AGREE. 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 I am agree the girl. DIFFER. Differ. I am differ the girl. ওকে, আফিয়া গুড, ফাতেমা অলসো গুড। সেন্টেন্স মোটামুটি সব শুনছি, টুকটাক যে ভুল আমি এখন ঠিক করে দিচ্ছি আফিয়ার। আই অ্যাগ্রি উইথ দ্য গার্ল, লিখো, এম কেটে দাও। আই অ্যাগ্রি উইথ দ্য গার্ল। আই ডিফার উইথ দ্য গার্ল, এম কাটা যাবে এখান থেকে। তারপর অ্যাকুরেট দ্য অ্যান্সার, ঠিক আছে। দ্য অ্যান্সার ইজ অ্যাকুরেট, দ্য অ্যান্সার ইজ ইনঅ্যাকুরেট, অল ওকে। আই রিজেক্ট দ্য রেজাল্ট না দিয়ে লিখো আই রিজেক্ট দ্য অফার। I reject the offer. OFFER. I accept the offer. রেজাল্ট কেটে অফার লিখো। তারপর উপরে গুলো অল ওকে। বিলো, বিলো দিয়ে হচ্ছে the temperature is below 20. The temperature is below 20 degree. 20 লিখে উপর একটা শূন্য বসাই দেবো অথবা উপর একটা ফোঁটা দিবা, ঠিক আছে। এই সেন্টেন্সটা সবাই লিখো, কারণ তোমরা যেটা লিখছো আন্ডার, বিলো দ্য টেবিল, বিলো দ্য চেয়ার, এগুলো বেশি ভালো যায় না এগুলোর সাথে, ঠিক আছে। দ্য টেম্পারেচার ইজ বিলো 20 ডিগ্রি। ওকে, এখন মুশফিক বলো। মুশফিক স্টার্ট, যতটুকু লিখেছো। Big, small, বড় ছোট. It is a big tree. The rat is small. Above, below, ওপরে নিচে. The book is above the table. Accept, reject, reject. গ্রহণ করা, বর্জন করা. I accept my result. I accept, I accept the offer. I accept my offer. I accept mine, I accept the offer. তারপর মুশফিক, I reject the offer. Accurate, Accurate, মিসের সাথে রিপিট করো। Accurate, accurate. accurate. Yes. তারপর Innocent, inaccurate, inaccurate. inaccurate. Yes. ঠিক, বৈঠক. ঠিক, ব্যাঠিক, ঠিক, ব্যাঠিক। ঠিক, agree, differ. একমত হওয়া,
একমত না হওয়া। আচ্ছা, অ্যাকুরেট আর হচ্ছে ইনঅ্যাকুরেট দিয়ে সেন্টেন্স লিখুনি মুশফিক। নো মিস। আচ্ছা, তাহলে মিস বলছি, মিসের সাথে রিপিট করো। দ্য অ্যান্সার ইজ অ্যাকুরেট। The দ্য an- অ্যান্সার ইজ the answer is অ্যাকুরেট। accurate. The answer is accurate. হুম, দ্য অ্যান্সার ইজ ইনঅ্যাকুরেট। The answer is inaccurate. অ্যাকুরেট, ইয়েস। তাহলে অ্যান্সার হচ্ছে ঠিক, আরেকটা অ্যান্সার হচ্ছে ভুল। তারপর হচ্ছে ডিফার। আই অ্যাগ্রি উইথ ইউ। আই অ্যাগ্রি, বলো। আই অ্যাগ্রি উইথ ইউ। I agree with you. উইথ ইউ। আই With অ্যাগ্রি you. উইথ ইউ, তার মানে আমি তোমার সাথে একমত হচ্ছি, তুমি যা বলেছো আমিও তাই মানি। আর আরেকটা হচ্ছে আই ডিফার উইথ ইউ। আই I ডিফার refer উইথ ইউ। with you. উইথ ইউ, ইয়েস। আই অ্যাগ্রি উইথ ইউ, আই ডিফার উইথ ইউ। আমি তোমার সাথে একমত, আবার আমি তোমার সাথে একমত না, এই দুইটা সেন্টেন্সে। ওকে এভরিওয়ান, ভেরি গুড। এখন আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট পার্টে। We are going with a spoken practice now. Okay, let's go to our book. Let me share the book now. ম্যাম কত পৃষ্ঠা? চ্যাপ্টার কত? Chapter 11. 7. Chapter 11, 11 নম্বর চ্যাপ্টার ছিলাম আমরা, 10 শেষ করেছিলাম। হুম, তাহলে আমাদের চ্যাপ্টার 11 এর টপিক হচ্ছে কিভাবে অনুমতি চাইবেন এবং দিবেন। তার মানে তুমি কোথাও যেতে চাচ্ছ, ঢুকতে চাচ্ছ, তো সেটার জন্য পারমিশন তুমি কিভাবে নিবে। আবার কেউ যদি পারমিশন চায়, তুমি তখন কিভাবে তাকে ইয়েস অর নো বলবা। তাহলে চলে যাই, ইনফর্মাল পরিবেশে ক্যান দিয়ে বলতে পারেন। ধরো তোমার সাথে তোমার ফ্রেন্ডের কথা হচ্ছে বা তোমার ফ্যামিলি মেম্বার্স এর কথা হচ্ছে, তখন কিভাবে এটা তুমি বলতে পারো। ক্যান আই ইউজ ইউর পেন প্লিজ, আমি কি তোমার কলমটা ব্যবহার করতে পারি। ক্যান আই ইউজ ইউর পেন প্লিজ, আমি কি আপনার কলমটা ব্যবহার করতে পারি। অথবা ক্যান আই মেক এ কল ফ্রম ইউর ফোন, আপনার ফোন থেকে একটা কল দিতে পারি। ক্যান আই মেক এ কল ফ্রম ইউর ফোন, আমি কি আপনার ফোন থেকে একটা কল দিতে পারি। ক্যান আই টেক এ লুক অ্যাট ইউর বুক, আপনার বইটা একটু দেখতে পারি। ক্যান আই টেক আ লুক অ্যাট ইউর বুক, আপনার বইটা একটু দেখতে পারি। এখন এরকম তোমাদের কিছু কয়েকটা এক্সাম্পল দিয়েছে, যেটা তোমাদের মেক করতে হবে। যে ডান পাশ থেকে শব্দ নিয়ে বসান। ক্যান আই ড্যাশ, এই ড্যাশের মধ্যে কি কি লিখবো। ক্যান আই বড়ো ইয়োর পেন, ক্যান আই বড়ো ইয়োর পেন, আমি কি আপনার কলমটা ধার নিতে পারি। ক্যান আই টার্ন অন দ্য টিভি, আমি কি টিভিটা চালু করতে পারি। ক্যান আই টার্ন ডাউন দ্য মিউজিক, আমি কি মিউজিকটা বন্ধ করতে পারি। ক্যান আই টার্ন ডাউন দ্য মিউজিক। ক্যান আই স্টে ফর দ্য নাইট, আমি কি রাত্রে থাকতে পারি। ক্যান আই স্টে ফর দ্য নাইট, আমি কি রাত্রে থাকতে পারি। তাহলে এই যে এটা না, যে সেন্টেন্স গুলো মিস বলে দিলাম মুখে, তোমাদের বাসায় এটা হোমওয়ার্ক থাকবে, তোমরা এইভাবে লিখে বাংলা অর্থটা লিখবা। যাদের কাছে বই নিয়ে একটা স্ক্রিনশট নিয়ে ফেলো। তারপর চলে যাচ্ছি ফর্মাল পরিবেশে কিভাবে তুমি কাউকে রিকোয়েস্ট করতে পারো, অনুমতি নিতে পারো। ধরো তোমার টিচারের সাথে তুমি কথা বলতেছো, তুমি কোনো বড় মানুষের সাথে কথা বলতেছো, তাহলে তাদের সাথে তুমি ইনফর্মালি কথা বলতে পারবে না। তোমার ফর্মাল একটা সেন্টেন্স ইউজ করতে হবে। তাহলে তার জন্য তোমার কি বলতে হবে, কুড। ক্যান বলবো ইনফর্মাল, তোমার ফ্রেন্ডসদের সাথে, তোমার ক্লোজ কোনো রিলেটিভের সাথে। আর ফর্মাল হচ্ছে কুড দিয়ে ইউজ করবো। কুড আই সিট হিয়ার, আমি এখানে বসতে পারি। কুড আই সিট হিয়ার। তারপর কুড আই আস্ক আ কোশ্চেন প্লিজ, আমি তো একটা প্রশ্ন করতে পারি, তুমি তোমার টিচারকে বলবে কুড আই আস্ক এ কোশ্চেন প্লিজ, আমি একটা কোশ্চেন করতে পারি। কুড উই গো হোম নাও, আমরা এখন বাসায় যেতে পারি। হয়তো তুমি কোথাও আছো। কোল্ড মানে কি? কি ফাতেমা। কোল্ড মানে কি? টোল্ড, টোল্ড অর ওল্ড, বলতে পারিনি কিন্তু তুই জিজ্ঞেস করেছো। ওই দেখে দেখে এগুলো মানে নোট করতে হবে।
কুড উই গো হোম নাও, আমরা এখন বাসায় যেতে পারি। তাহলে এই যে Ma'am, cloud. ক্লাউড, Cold. COULD. কুড, কুড প্রোনাউন্সিয়েশন কুড, COULD, এটার অর্থ পারি। ক্যান অর্থ পারা, কুড অর্থ পারা, ঠিক আছে। কিন্তু ক্যান কই বসে? ইনফর্মাল জায়গায় বসে। তুমি ক্লোজ কারো সাথে ক্যান ইউজ করতে পারো। আর কুড কখন বসে? ফর্মাল জায়গায়, লাইক তোমার অফিসে, তোমার টিচার্সদের সাথে, তুমি বড় কোনো মানুষের সাথে কথা বলতেছো তখন। তাহলে ক্যান আর কুড দুইটার অর্থই পারা। তাহলে এই যে কুড আই দিয়ে আমরা ওই যে ক্যানের মতো কোশ্চেন মেক করব পারমিশনের জন্য, এটাও বাসার হোমওয়ার্ক থাকবে, স্ক্রিনশট নিয়ে ফেলো। কুড আই গো আউটসাইড, আমি কি বাহিরে যেতে পারি? কুড আই গো আউটসাইড। কুড আই ওপেন দ্য উইন্ডো, আমি কি জানালাটা খুলতে পারি? কুড আই ওপেন দ্য উইন্ডো। মিস আই, আমাদের লিখতে হবে না? এটা বাসায় লেখা, এখন না, বাসায় হোমওয়ার্ক দিচ্ছি। কুড আই টেক ইউর পিকচার, আমি কি তোমার ছবি নিতে পারি? কুড আই গেট এ ডে অফ, আমি কি একদিন ছুটি নিতে পারি? কুড আই গেট এ ডে অফ, আমি কি একদিন ছুটি নিতে পারি? তারপর চলে যাচ্ছি ফর্মাল পরিবেশে, তুমি কুডও বলতে পারো, আবার মে বলতে পারো। তাহলে কুড আইও বলতে পারো, মে আই বলতে পারো, তোমার ইচ্ছা। তার মানে আমি ফর্মালে দুইটা সেন্টেন্স ইউজ করতে পারি, একটা কুড আই দিয়ে, একটা মে আই দিয়ে। কিন্তু ইনফর্মালে আমি শুধু ক্যান আই ইউজ করতে পারবো। তাহলে মে আই ইউজ ইউর কম্পিউটার, আমি কি আপনার কম্পিউটার ব্যবহার করতে পারি? মে আই ইউজ ইউর কম্পিউটার, আমি কি আপনার কম্পিউটার ব্যবহার করতে পারি? মে আই কাম ইন, এটা আমি কিন্তু ক্লাসে ঢোকার সময় অবশ্যই বলি টিচারকে, মে আই কাম ইন মিস, অথবা মে আই কাম ইন স্যার, আমি কি ভিতরে আসতে পারি? মে উই লিভ অফিস নাও, আমি কি এখন অফিস ত্যাগ করতে পারি? এটা কিন্তু আহ, যারা জব করে তারা তাদের বসকে বলবে যে মে উই লিভ অফিস নাও। বস তো একজন রেসপেক্টেড মানুষ, হায়ার পজিশনে আছে, অবশ্যই ফর্মালি বলতে হবে মে উই লিভ অফিস নাও, আমি কি এখন অফিস ত্যাগ করতে পারি। তাহলে বাকি গুলোর মতো এখানে আমরা সেন্টেন্স মেকিং করছি। আগে আরেকটা হোমওয়ার্ক বাসা, তাহলে আমি টোটাল 3 টাইপস হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা এগুলো সুন্দর করে লিখে নিয়ে আসবে নেক্সট ক্লাসে। মে আই গো আউটসাইড, আমি কি বাইরে যেতে পারি? মে আই গো আউটসাইড, আমি কি বাইরে যেতে পারি? মে আই ওপেন দ্য উইন্ডো, আমি কি জানালাটা খুলতে পারি? মে আই ওপেন দ্য উইন্ডো, আমি কি জানালাটা খুলতে পারি? মে আই টেক ইউর পিকচার, আমি কি আপনার ছবি নিতে পারি? আমি কি আপনার ছবি নিতে পারি? মে আই টেক ইউর পিকচার। মে আই গেট এ ডে অফ, আমি কি একদিন ছুটি নিতে পারি? মে আই গেট এ ডে অফ, আমি কি একদিন ছুটি নিতে পারি? তাহলে এই হচ্ছে আমাদের আজকের স্পিকিং প্র্যাকটিস। তুমি একটা বাসা থেকে হোমওয়ার্ক করে নিয়ে আসো, নেক্সট ক্লাসে আমাকে মুখে বলতে হবে, ঠিক আছে? 3টা পার্টি। তাহলে কোনটা কোনটা হোমওয়ার্ক দিচ্ছি? এই যে ক্যান আই দিয়ে সেন্টেন্স মেকিং দিয়েছি বক্স থেকে হেল্প করে, তারপর কুড আই দিয়ে বক্সের হেল্প নিয়ে সেন্টেন্স মেকিং, মে আই দিয়ে বক্সের হেল্প নিয়ে সেন্টেন্স মেকিং। সবাই স্ক্রিনশট রেখেছো? মুশফিক স্ক্রিনশট রেখেছো? বাকি কাফি আর ফাতেমার বই আছে। মুশফিক স্ক্রিনশট নিয়েছো? এই বইটা হচ্ছে তুমি যদি কিনতে চাও অফিসে কল দিয়ে বলবে যে লিয়াকাত স্যারের বইটা কিনবে, তারপর অফিস থেকে। First, মানে গ্রিন কালার পেজ, গ্রিন কালার 11 পৃষ্ঠার গ্রিন কালার মানে অনুমতি চাই, এটা পড়বো। হ্যাঁ, অনুমতি চাই, এই চ্যাপ্টারের প্রথম পেজটা ফর্মাল পরিবেশ ক্যান দিয়ে শুধু বলতে প্রথম পেজ দিয়েছি এই ক্যান আই ইউজ ইউর পেন প্লিজ, আপনার কলমটা ব্যবহার করতে পারি। ফাতেমা, আমি হচ্ছে যে নেক্সট ক্লাসে শুনবো, আজকে না, আপাতত Can আজকে I বাসায় পড়তে make দিচ্ছি। a call for your phone? ওকে মুশফিক, যেটা বলছিলাম তুমি এটা অফিসে কল দিয়ে ওখানে যোগাযোগ করে বই কিনে ফেলতে পারো, ঠিক আছে? এখন আজকের ক্লাস তাহলে আমরা এখানেই শেষ করছি। উই আর ডান উইথ আওয়ার